দাঁড়া মল্লার। কি হয়েছে মা, কিছু বলবে? কি হয়েছে তোর বাবা? হ্যাঁ কি হয়েছে? তোকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে বল না আমার। কি কি হবে? আমার আমার কিছু হয়নি। আমি তোমাকে বললাম না আমার শরীরটা একটু খারাপ করছে, তাই তো চলে এলাম। আমি একটু ঘরে যাই। আমার মল্লার, মায়ের চোখকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। সত্যি করে বল মল্লার, বল না তোর কি হয়েছে, বল মল্লার। না মা, তুমি ভুল ভাবছো। আমার কিছু হয়নি। আমার কেন কিছু হতে যাবে? আমি তোমাকে বললাম না আমাকে নিয়ে তো চিন্তা করো না। আমি একটু ঘরে যাই। মল্লার, মল্লার তুই কি নিয়ে ভয় পাচ্ছিস মল্লার? আমায় বল না। আমি তো চোখে মুখে স্পষ্ট টেনশন, নার্ভাসনেস সব দেখতে পাচ্ছি। এড়িয়ে যাচ্ছিস কেন বাবা আমায়? কি হয়েছে বল না মল্লার। নয়ন, বাচ্চাদের পারফরমেন্স তো হয়ে গেল, এরপর আপনি একটা কিছু পারফর্ম করুন। না না মা, বাচ্চাদের করুক। আমি সবাই যদি পারফর্ম করে দর্শক তাহলে কি হবে বলো? আমি দর্শকে ঠিক আছে, আমি সে পারি না। এই না না নয়ন, আপনি যদি ট্রাই না করেন তাহলে আপনি বুঝবেন কি করে আপনি পারেন কি না। না না, বাচ্চারা করছে করুন না, ওদের ভালো লাগবে। আমার এইসব একবার ট্রাই অন্তত করতে পারতেন। তিতলি থাক না। যদি কেউ করার ইচ্ছে না থাকে কারো, তাহলে জোর করার কোনো মানে নেই, তাই না? এক্সকিউজ মি, তোমরা পরে পারফরমেন্সটা শুরু করো। তুমি বেকারি প্রশ্নগুলো করে আমায় আর বিরক্ত করো না প্লিজ। আমায় ছেড়ে দাও, আমি একটু ঘরে যাই। আমি ঠিক হয়ে যাবো, আমাকে ঘরে যেতে দাও একটু। মল্লার, সত্যি তোর কিছু হয়নি? আমার মাথার দিব্যি রইল। বল তুই, সত্যি তোর কিছু হয়নি? মা, আমি টেনশনে আছি কারণ আমি বুঝে গেছি, ওই বাড়িতে গিয়ে আমি বুঝে গেছি যে তিয়াস রায়চৌধুরী বাড়ির বউ। অনিরুদ্ধ রায়চৌধুরীর স্ত্রী আরোহী। ওর বোন তিতলির রিকোয়েস্টে আমি সেদিন ওর অপারেশনটা করেছিলাম। আমার চোখের সামনে এই ছবিগুলো কেন ভাসছে? আমার আমার কেন মনে হচ্ছে এরকম অনুষ্ঠান এই বাড়িতে আমি আগেও কোনো। কি হয়েছে আপনার নয়ন? এত অস্থির দেখাচ্ছে কেন আপনাকে? আরো আমার চোখের সামনে আমি আবার সেই ছবিগুলো দেখতে পাচ্ছি। কোনো কিছু স্পষ্ট নয়, সব সব আবছা।
আমার খালি মনে হচ্ছে আমি আমি ওইগুলো আগে দেখেছি, আগে হয়তো করেছি। আমি কি দেখছি, কেন দেখছি, কাদের দেখছি, আমি তো কিছু বুঝতেই পারছি না, আর আমার অস্বস্তি হচ্ছে। না না, আগে আপনি একটু শান্ত হন। দেখুন, আপনার সেশনটা তো এখনো শেষ হয়নি। সেটা হলে আপনার এই অস্থিরতার কারণটা খুঁজে বার করে আমরা হয়তো সবটা ঠিক করতে পারবো। না না, আপনি এত টেনশন করবেন না, আমরা আবার বসবো। আমি আছি তো আপনার সাথে। উইনারটা কি সেটা তাকে বলতে হবে। আজকে সবথেকে বেশি ভালো লেগেছে। এক মিনিট সব প্লিজ হ্যাঁ, কি হলো? বলো না প্লিজ। আরে সিমি বলবে তো। আরাধ্যা তিয়াস কি দুজনেই উইনার? হ্যাঁ, তাতে কি হয়েছে? কিন্তু মাম্মা একজন উইনার হতে হবে তো। এমন কথা কে বলেছে? আচ্ছা আমি বলছি না এইসবের মীমাংসা প্লিজ পরে হবে। আমার না ভীষণ ভীষণ খিদে পেয়ে গেছে, আমরা আগে গিয়ে একটু কিছু খেয়ে নিই, তারপর এটা নিয়ে মিটিং টিটিং যাওয়ার পরে হবে। প্লিজ প্লিজ আমারও খুব খিদে পেয়েছে, আমিও লিটল হাংরি। হ্যাঁ প্লিজ। আরে এটা হাসির কি হলো কুকুদি? আই অলসো ভেরি হাংরি। চলো ভাই। আর আমিও। আচ্ছা, আমি একবার মিস্টার ঐশ্বর্যের সাথে কথা বলতে যেতে পারি? নিশ্চয়ই তিয়াস, এর জন্য তোমাকে এত কৈফিয়ত দিতে হবে না। তুমি কথা বলতে যেতেই পারো, কিন্তু অনেক কোথায়? উনি উপরে গেছেন ওনার ঘরে, আমি একবার যাই। আমি জানতাম মা, যা আমার নয় তাকে আমি জোর করে বেঁধে রাখতে পারবো না, হাজার চাইলেও না। দেখলে তো ঈশ্বর কিভাবে তিয়াসকে তার ফ্যামিলির কাছে এনে দিল। তবে একটা জিনিস আমি বুঝতে পারলাম না, ও ফ্যামিলি ওকে চিনতে পারলো না কেন। যাই হোক, তাতে তো সত্যি কথাটা পাল্টায় না। আর সত্যি তো এটাই, তিয়াস অনিরুদ্ধ রায় চৌধুরীর স্ত্রী আরোহী। আমার আর কোনো উপায় নেই মা, আমাকে অনিরুদ্ধকে সত্যি কথাটা বলতেই হবে। আমি আর মিথ্যে কথা বলতে পারবো না, আমি আর ওকে ঠকাতে পারবো না, আমি আর অন্যের স্ত্রীকে নিজের স্ত্রী বলে আটকে রাখতে পারবো না। আমাকে সত্যি কথাটা বলতেই হবে মা, আমাকে সত্যি কথাটা বলতেই। মল্লার, মল্লার তুই এসব কি করছিস? কি বলছিস? তুই ঝোঁকের মাথায় কোনো অনর্থ করিস না মল্লার। তুই কোনো অনর্থ নয় মা, কোনো অনর্থ নয়। যেটা আমার করা উচিত আমি সেটাই করব। আমাকে সবটা সত্যি বলতেই হবে, না হলে এটা ওদের প্রতি অন্যায় করা হবে। আমাকে ওদের বলতেই হবে। দাঁড়া মল্লার, মল্লার কোথাও যাবি না, তুই কোথাও যাবি না। আমার কথা শোন, না হলে কিন্তু অনেক বড় ভুল করে ফেলবি মল্লার। আমার কথাটা শোন। কিসের ভুল মা? এতদিন ধরে তো তুমিই বলছিলে যে আমরা যদি তিয়াসের কোনো খোঁজ পাই, ও ফ্যামিলি ব্যাপারে কিছুই জানতে পারি, ওকে আমরা ফিরিয়ে দেবো। এতদিন ধরে আমরা তিয়াসের মিথ্যে পরিচয় দিয়ে ওকে আটকে রেখেছিলাম, কিন্তু আজ তো আমরা জানি ও আরোহী। এটা 10 বছর আগের কথা মল্লার। 10 বছরে অনেক কিছু পাল্টে গেছে। 10 বছরে ও তিয়াস ব্যানার্জি হয়েছে, আর এটাই ওর এখন আসল পরিচয়। আমি জানি আমি ভুল করেছি, আমি আপনার সাথে তিয়াসকে গুলিয়ে ফেলছি, কিন্তু আমি কি করব বলুন তো? ওনার মুখটা দেখলেই না চাইতেও আমার আপনার কথা মনে পড়ে যায়। জানি এটা ঠিক নয়, আপনাদের মধ্যে অনেক পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য। আপনি ওনার মতন কাউকে মিথ্যে কথা বলেন না, ওনার মতন কাউকে ঠকান না আপনি।
আপনাদের দুজনের কোনো তুলনাই হয় না। কেনই বা হবে বলুন তো? আপনারা দুজন এক দেখতে হলেও পরিচয় তো সম্পূর্ণ আলাদা। ওনার একটা আলাদা সংসার আছে, উনি একজনের স্ত্রী, একজনের মা উনি। আসতে পারি? মা, এটা তুমি কেন বুঝতে চাইছো না যে তিয়াস আর আরোহী দুজনে একই মানুষ? তবে ওর জায়গা হচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরীর বাড়িতে, অনিরুদ্ধর জীবনে। এই বাড়িতে ওর তিয়াসের পরিচয়টা মিথ্যে মা, মিথ্যে। আমরা কেউ ওর আপন নই মা, আমরা কেউ ওর পরিবার নই। কেন আমরা একটা মিথ্যে কথা বলে ওকে এই পরিবারে আটকে রাখবো তাহলে? যাতে তোর সংসারটা বাঁচে মল্লার। 10-10টা বছর মানে অনেকটা সময়, আর এই সময়ের মধ্যে তোর তিয়াস আরাধ্যার একটা নতুন সংসার হয়েছে। এই সংসারটাকে তুই এক ঝটকা চুলোয় মিশিয়ে দিতে পারিস না মল্লার। তোকে তোর সংসার বাঁচানোর জন্য মিথ্যে কথা বলতেই হবে। আর যেই মিথ্যে পরিবারের ভালোর জন্য বলা হয়, সেই মিথ্যে কোনো দোষের থাকে না। তুমি আবার ভুল বলছো মা। তুমি কেন বুঝতে চাইছো না? তিয়াস আমাদের পরিবারের কেউ নয়, ও রায়চৌধুরী বাড়ির বউ। আরাধ্যা, অংশু, তারা ভাই বোন। আরাধ্যা আমার সন্তান নয়, অনিরুদ্ধর সন্তান। অনিরুদ্ধ ডিজার্ভ করে ওদের ফিরে পেতে। তাহলে অনিরুদ্ধের বাড়িতে থাকাকালীন তুই সব কথাগুলো বলতে পারলি না কেন? আমার ভুল হয়ে গেছে মা, বিশাল বড় ভুল করে ফেলেছি। আমার সত্যি ওইখানে দাঁড়িয়ে সবটা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু কি করতাম? আমার হাত পা ঠান্ডা হয়ে গেছিল, কিছুতেই নিজেকে মেলাতে পারছিলাম না সবকিছুর সাথে। তবে তুমি একটা কথা ঠিকই বলেছ মা, 10 বছর অনেকটা সময়, আর এই 10 বছরের মায়ায় আমার তিয়াস, আমার আরুকে হারিয়ে ফেলার ভয়ে, শখে আমি বিধ্বস্ত হয়ে গেছিলাম। তাই হাজার চেয়েও আমি সত্যি কথাটা ভিতরে দাঁড়িয়ে পড়তে পারলাম না মা, পারলাম না। তুই যা করেছিস ঠিক করেছিস মল্লা, একদম ঠিক করেছিস। তা না হলে আমরা সব জেনে বুঝে তিয়াসকে মৃত্যুর মুখে ঠেলে দিতাম। তুই জানিস ওই রায়চৌধুরী বাড়ির লোকেরাই ওকে মেরে ফেলতে চেয়েছিল। ওই বাড়ির লোকেদের কথায় হাসপাতালে আগুন লাগানো হয়েছিল। তারপরেও তুই জেনে বুঝে ওই শত্রুদের মাঝখানে ওই বাড়িতে তুই তিয়াসকে ফিরিয়ে দিতে চাস? এটা তুমি কি বলছো মা? যা বলছি একদম ঠিক বলছি রে মোল্লা। এটা কোনো দুর্ঘটনা নয় ম্যাডাম, এটা ষড়যন্ত্র। ওনার পরিবারের কিছু মানুষই ওনার প্রাণের শত্রু। ওনারাই চেয়েছিলেন ম্যাডামকে বাচ্চা সমেত মেরে ফেলতে। সেই জন্য আমি নিউজ পেপারে একটা ছাপাতে পারিনি। সব জেনে বুঝে আমি তিয়াসকে বিপদের মধ্যে ফেলতে পারিনি। এটা হতে পারে না মা, এটা হতে পারে না। আমি ওদের বাড়ির লোকেদের কম চিনি ঠিকই, কিন্তু এইটুকু আমি চিনি, আমি জানি যে ওরা এরকম কাজ করতে পারে না। এটা অসম্ভব। অসম্ভব নয় মল্লার, তুই আমার কথা বিশ্বাস কর, অসম্ভব নয়। আচ্ছা, যেই মেয়েটা এরকম করেছে ওই নার্সটার সঙ্গে তোর কথা বলিয়ে দিচ্ছে, তাহলে তুই বিশ্বাস করবি তুই আমায়? আমি এক্ষুনি কথা বলিয়ে দিচ্ছি, আমার কথা বিশ্বাস কর মল্লার। আমি মিথ্যে কথা বলছি না, আমি মিথ্যে কথা। দে তোর ফোনটা দে মল্লার, দে ফোনটা দে। রিং হচ্ছে মল্লার, এক্ষুনি তুলবে। ও ফোনটা তুললেই আমি কথা বলিয়ে দিচ্ছি। দেখ, ও সব সত্যি কথা বলবে তোকে। আমি আর কারোর কথা শুনতে চাই না মা, কারণ আমার কারোর কথা বিশ্বাস নেই। তুমিও তো আমায় মিথ্যে কথা বলেছিলে, তাই না? তুমি বলেছিলে না যে তুমি কাগজে ওই অ্যাডটা ছাপিয়েছিলে? কই, তখন তো তুমি সত্যি কথা বলনি, তো এখন কেন বলছো? বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। তুমি তিয়াসকে এই বাড়িতে আটকে রাখার জন্য এই মিথ্যে কথাগুলো বলছো, তাই না?
তোমার কোনো কথা আমার বিশ্বাস নেই। বিশ্বাস না করলে তুই ভুল করবি মোল্লা। আর যদি ওদের সত্যি কথাটা আমি না বলি তাহলে আরো বড় ভুল করবো মা। আমি অনিরুদ্ধকে দেখেছি ও নিজের স্ত্রীকে কতটা ভালোবাসে। ওর চোখের মধ্যে ওর স্ত্রীকে হারানোর যন্ত্রণা আমি দেখেছি মা। আমি ওর যন্ত্রণাটা ফিল করেছি। আর তোর ফিলিংস এর কি হবে? তুই সত্যি করে বল তো, তুই তিয়াসকে ভালোবাসিস না? তিয়াসকে পারবি নিজের হাতে করে তুই অন্য পুরুষের হাতে তুলে দিতে? তিয়াসকে পারবি বল? আর আরু, ও তোকে বাবাই বলে ডাকে মোল্লা। পারবি আরুকে ছেড়ে থাকতে? পারবি বল না মোল্লার, পারবি তুই আরুকে ছেড়ে থাকতে পারবি বল? মোল্লার আমি কি এখানে এসে আপনাকে বিরক্ত করলাম? বলুন, কি বলার আছে আপনার? আমি আপনাকে সরি বলার জন্য এসেছি। কেন? কিসের জন্য? মিথ্যে বলার জন্য মিস্টার রায়চৌধুরী। আমি জানি আমি নিজের নাম, নিজের পরিচয়, নিজের রূপ সবটা বদলেই বাড়িতে ঢুকেছিলাম। অনেক কিছু লুকিয়ে গেছে আপনাদের থেকে, অনেক মিথ্যেও বলেছি, যেটা করা আমার উচিত হয়নি একদমই। তাই আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমিও ক্ষমা চাইছি আপনার কাছে। আমারও সেদিন ওইভাবে রিয়াক্ট করাটা উচিত হয়নি। আই এম সরি। প্লিজ আপনি সরি বলবেন না। ভুলটা আমার ছিল, ক্ষমাটা আমি চেয়েছি। আই এম সো সরি। কিন্তু একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে পারি? বলুন। মিস্টার রায়চৌধুরী, আমার ভুল আমি মানছি, আমি মিথ্যে বলেছি, আমি সেটাও মানছি, কিন্তু এই মিথ্যে বলাতে কারোর তো কোনো ক্ষতি হয়নি। আর এটাও তো ঠিক যে আমি আপনাদের কাউকে চিনতামও না, জানতামও না। আমি যে ইন্টেনশনালি ইচ্ছে করে আপনাদের হার্ট করেছি তা তো নয়। তাহলে আপনি এরকম ভাবে রিয়াক্ট কেন করলেন? আপনি কেন বললেন যে আমি আপনাকে ঠকিয়েছি? আপনি সুনয়না রূপে আমাকে যেভাবে মেনে নিয়েছিলেন, তাহলে তিয়াস রূপে কেন মানতে পারছেন না? কি সমস্যা আপনি বলুন না আমাকে, আমি জানতে চাই, আমি সবটা জানতে চাই। দিদি ভাই, কি মিষ্টি দিদি ভাই আমার। বলছি, তুমি কাকে সব থেকে বেশি ভালোবাসো শুনি? দুজনকেই, কিন্তু মামামকে একটু বেশি, কারণ মামাম তো সবসময় আমার সঙ্গে থাকে। বাবাইকেও ভালোবাসি, বাট আমার বাবাইয়ের মতন কেউ হতেই পারে না। আচ্ছা আচ্ছা, তার মানে আমার দিদি ভাই তার ফ্যামিলিকে খুব ভালোবাসে, তাই তো? আবার এদিকে অংশু বাবানকেও তুমি খুব ভালোবাসো। তুমি তো ওদের ভাই বলে ভাবো, তাই না? আচ্ছা আরু, কাল ধরো তুমি জানতে পারলে যে আমি তোমার গ্র্যান্ডসন, আর এই যে ফ্যামিলি দেখছো, এটা তোমার ফ্যামিলি, কি করবে তাহলে? সেটা কি করে পসিবল? আমার তো গ্র্যান্ডস আছে, কিন্তু তুমি আমার নিউ গ্র্যানি হতে পারো। আচ্ছা, তুমি তো বলো অংশু বাবান তোমার ভাইয়ের মতো, তা সামনে তো রাখি আসছে, তুমি ওদের রাখি পরাবে না? হ্যাঁ, পড়াবো তো। ওরা এখন আমার ফ্রেন্ড কম আর ভাই বেশি। আচ্ছা আরাধ্যা, অংশু যদি তোমার নিজের ভাই হতো তাহলে খুব ভালো হতো, তাই না? ভালো হতো, কিন্তু সেটা তো পসিবল না। না জানো তো, আমার কোনো বেবি ব্রাদার ছিল না বলে আমার খুব মন খারাপ হতো। বাবাই আর মামাও বলে দিয়েছিল যে আমাকে কোনো ভাই বা বোন এনে দেবে না, তখন আমার খুব কষ্ট হয়েছিল।
কিন্তু এখন এই অংশু আর বাবানকে পেয়ে আমার এই মন খারাপ পুরো মিটে গেছে। এখন তো আমরা একটাই ফ্যামিলি। আমরা আলাদা বাড়িতে থাকি ঠিকই, তবে আমরা একে অপরকে ছাড়া একদমই ইনকমপ্লিট। তাহলে কি তুমি সব সময় আমাদের সঙ্গে থেকে যেতে পারো না আরো সোনা? সব সময় তো পারবো না কাকাই। আমার বাবাই, কুকু, মাম্মাম, গ্র্যানিকে ছেড়ে আমি কোথাও যাব না কোনোদিনও। আর ওদেরকে কোনোদিনও আমার থেকে আলাদা হতে দেব না। তবে আমি কিন্তু মাঝে মধ্যে তোমাদের বাড়িতে আসবো, আর তোমরা আমাদের বাড়িতে যাবে। তাহলে খুব মজা হবে। আরও এটাই তো স্বাভাবিক। ছোটবেলা থেকে তো ওই বাড়িতেই বড় হয়েছে, ওখানের সাথে তো একটা অ্যাটাচমেন্ট থাকবেই, বলো? হ্যাঁ, এটা হওয়াটাই তো খুব স্বাভাবিক। আরাধ্যার ওই মিষ্টি মুখটা দেখলে না খুব চিন্তা হয়। মনে হয় যে আগামী দিনে ওর উপর কতই না মানসিক চাপ আসতে পারে। সত্যিটা সামনে এলে ওর ওপর দিয়েও একটা বড় ঝড় যাবে। ওকে খুব সাবধানে সামলাতে হবে আমাদের। আপনি এত বদলে কেন গেলেন বলুন তো? আমাদের মধ্যে তো একটা বন্ধুত্ব ছিল। শুধুমাত্র নাম বদলে নয়ন থেকে তিয়াস হয়েছে বলেই কি বন্ধুত্বটা শেষ হয়ে যাবে? আমি আপনার বন্ধু হতে পারবো না তিয়াস। কেন? আপনি তো নয়নের বন্ধু হতে পেরেছিলেন, তাহলে তিয়াসের বন্ধু কেন হতে পারবেন না? আপনার এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই, আর আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। হ্যাঁ, তবে আপনি যদি কখনো কোনো বিপদে পড়েন তাহলে আমি আপনার পাশে থাকব। কারণ মোল্লা খুব ভালো মানুষ, আর ও আমার খুব ভালো বন্ধু, তাই। বাহ, মল্লারের সাথে দুদিনের পরিচয় আপনি ওকে বন্ধু বলতে পারছেন, অথচ আপনি আমার বন্ধু হতে পারছেন না কেন? আমি ওর স্ত্রী বলে? ধরে নিন তাই। সব সম্পর্কের একটা সীমারেখা থাকে। আমি আমার ব্যক্তিগত জীবনে এরকম সীমারেখা কোনোদিনও ক্রস করিনি, তাই আজও করব না। তাছাড়া সামনেই আপনাদের বিয়ে, আপনারা নতুন করে আপনাদের নতুন জীবন শুরু করতে যাচ্ছেন। তাই আপনার উচিত এখন আপনাদের সম্পর্কটা বেটার কি করে হবে সেটা নিয়ে ভাবা। আমি না এটা নিয়ে আর বেশি কথা বলতে চাইছি না। এখন আপনার উচিত আপনার সংসারে মনোযোগ দেওয়া। আরো বাড়ি চলো, রাত হয়ে গেছে, চলো। এদিকে শুনুন, কি হয়েছে বলুন তো আপনার? কিছু হয়নি। আপনার মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে যে আপনি খুব আপসেট আছেন। পাপাই কি আবার কিছু বলেছে? আরাধ্যার সামনে ন প্লিজ। কাল বাড়ি ফাঁকা আছে, তোমরা নির্দ্বিধায় আসতে পারো। আর হ্যাঁ, ছদ্মবেশে আসতে হবে না, এমনি এসো। রাতের আগে ওরা খুব ফিরবে না। আমি কাল তোমাদের সব বলবো। এখন আসি। আরো চলো, দেরি হচ্ছে। সে কি এখনো তো তোমার লাঞ্চ হয়নি? হ্যাঁ, একটু কিছু মুখে দিয়ে যাও মা। এবার না, মলারের তো শরীরটা ভালো নেই, দেখলেন অসুস্থ হয়েছিল। আমরা যাই, দেরি হয়ে যাবে, চিন্তা করবে। চলো আরো, বাই করো ওদেরকে। বাই বাবান, বাই অংশু। বাই। টাটা। চলো কুকু, আয়। আমি ভুল করেছি, আমি সত্যি ভুল করেছি। তিয়াসের হয়তো আবার এই বাড়িতে না আসতে দেওয়াটাই ভালো ছিল। বিশ্বাস করুন আরোহী,
আমি শুধুমাত্র বাবান আর অংশুর মুখ চেয়ে ওকে এই বাড়িতে আসার অনুমতি দিয়েছিলাম, আর অন্য কোনো কারণ ছিল না। কিন্তু এখন আমার মনে হচ্ছে, এখন আমার বারবার এটাই মনে হচ্ছে আমি ভুল করেছি, খুব বড় ভুল করেছি আমি। এবার আমাদের আসল অস্ত্র ব্যবহার করতে হবে। কালই হবে তিয়াস ব্যানার্জির শেষ পরীক্ষা।